অনেক দিন পর দেশি মুরগি নিয়ে এসেছি, তার সাথে আবার মুরগির পেটের ডিম। জানি না কেমন, যাই হোক রান্না বসিয়ে দিলাম। আর হাম তেরে মোহব্বত মে গান শুরু করে দিলাম। কি আর করা যাবে। हम तेरे मोहब्बत में यूं पागल रहते हैं दीवाना না 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 না। রান্না করতে করতে আমার কত কিচ্ছু নাটক মনে হয়। অ্যাকচুয়ালি এত বৃষ্টি হওয়ার পরেও প্রচুর ঠান্ডা, মানে ভ্যাপসা প্যাচপেচে গরম। তাই রান্না করতে করতে ফ্যানটা চালাতে হয় মাঝে মধ্যে, কি করা যাবে। তো রান্নাটা করে নি, প্রচুর খিদে পেয়েছে, সকাল থেকে কোনো খাইনি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে হে না খেলে। গাইস, ওয়েলকাম ব্যাক টু কীর্তনী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ বাজারে চলে গেছিলাম, বাজার থেকে তো কী বাজার করে নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ভীষণ ভীষণ মানে দেশি মুরগির ঝোল খেতে পছন্দ করি, কিন্তু বেশিরভাগ সময় এই মুরগি পাওয়া সত্যি যায় কথা না। বলতে কেউ রান্না করে তাই দিলে যখন মনে মনে পেয়েছিলাম তো এইটা ভাবলাম খাবো যে আমি। না নিয়ে যায়। আর বাইরে বিভৎস বৃষ্টি দুঃখের হচ্ছে। বিষয় হলো কেউ আর রান্না করে বৃষ্টির খাইয়ে সাথে দেওয়ার সাথে নেই, প্যাচপ্যাচে একটা গরম, মানে নিজেকেই রান্না করে খেতে হবে, একটা কি করা ভ্যাপসা যাবে। গরম টাইপের রয়েছে, কেন জানি না। তো আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। তো তরকারি আমার তো আমি এদিকে বিভৎস কষাতে খিদে শুরু পেয়েছে, করে এক গাদা দিয়েছি। কাজ দেশি রয়েছে, মুরগি তো যেহেতু কাজটা করে সেহেতু আসি একটু অনেকটা ততক্ষণে। সময় লাগবে। কে আর করা যাবে। আপনারা এই ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিই ভিডিওটা যে দেখতে থাকুন। বাকি তো আমি অনেক কিছুই কাজবাজ করছি, সেই সাথে আমার টাইম মেনটেন হচ্ছে না, ঠিকঠাক পোস্ট করতে পারছি না ফেসবুকে, ইনস্টাতে, যাই হোক না কেন আমি চেষ্টা চালিয়ে যাই, কিন্তু পোস্ট তো আমার টাইমলি করতে হবে, কিন্তু সেই টাইমলি পোস্টটাই আমি করতে পারছি না। তো প্লিজ আমায় একটু ক্ষমা করবেন নিজ গুণে, কারণ আমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি, মাঝে মধ্যে এই কাণ্ড কারখানা করে বসি। এদিকে আমার দেখুন দেশি মুরগির ঝোল রেডি হয়ে গেছে, আমার বিভৎস খিদে পেয়েছে। তো ভাবলাম আমি খেয়ে নিই, আর খেয়ে রিভিউটা দেবো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমি নিজেই খাই, আবার নিজেই নিজের রিভিউ দিতে থাকি। আর আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের ভালোবাসা আমার চলার পথের পাথেও, এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ফাইনালি খেতে আমার বসছি, দেখা যাক স্বপ্নগুলোকে কি পূরণ রান্না করতে করেছি সাহায্য আমি। করবেন। আমি মানে আমার আর গরম। সহ্য হচ্ছে না, আমি খেয়ে নিই। আর ততক্ষণে আপনারা এই ভিডিওটা সেই দেখতে ডিমটা থাকুন। আর ভিডিও ছামার দেখে মতো, এই যে রসুন, কমেন্ট বক্সে কি অবশ্যই জানিয়ে গরম যাবেন বাবা। আমার ভিডিওগুলো, আমার রিলসগুলো আপনাদের কেমন খেয়ে না দেখে লাগছে। বলতে পারছি না কেমন ভালো হয়েছে। মন্দ যাই লাগুক না কেন, আপনাদের সবার যে সবাই ভালো বলে লাগবে কক এরকম মুরগি কোনো ভালো, বিষয় কক নেই, মুরগি অনেকের ভালো, তাই আমি খারাপ কক মুরগিটা লাগতেই নিয়ে পারে, এসেছি। কিন্তু তা কমেন্ট বক্সে নিয়ে জানিয়ে দেখি যাবেন। বিষয়টা কি হচ্ছে। আমি চাই আপনাদের মতামত জানতে। অ্যাকচুয়ালি আমি কি ভিডিও পোস্ট করব, কি করব না করব কিছুই জানি না, আমার যা মন চায় তখনই তাই করে বসে থাকি। তো তাই আমি নিজেও জানি না, অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় এটাই হয়। তবে হ্যাঁ, আজ এই মাংসটা খেতে গিয়ে না আমার সারাক্ষণ সেই পুরোনো দিনের ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো অনেকদিন ভীষণভাবে। পর দেশি দেশি মুরগির মুরগির ঝোল স্বাদ খেতে পেলাম। গিয়ে আমরা কী কী কাণ্ড কারখানা করতাম ছোট্টবেলাতে, তো সেই মুহূর্তগুলো বারংবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। আর জাস্ট ওয়াও, মানে খেতে দারুণ হয়েছিল। আর সবাই আপনারা জানেন আমি খেতে ভালোবাসি, আর খেতে ভালোবাসি বলেই আমি রান্না করতেও ভালোবাসি। অনেকদিন যে এই পর নয় যে এটা রান্না রান্না করতে করে আমার ভালোবাসি মনে না, হচ্ছে আমি আমি সেই রান্না গ্রামের করতেও বাড়িতে। ভালোবাসি, খেতেও গ্রামের ভালোবাসি। বাড়িতে না, সচরাচর আগে মাংস হতো না। এখন যেমন আমরা প্রত্যেক সপ্তাহে একটা মাংস খাই, বা সপ্তাহে 3-4 দিন মাংস হয়ে যায় এরকম কিছু, কিন্তু গ্রামে না, আমাদের ছোটোবেলাটায় সচরাচর মাংস হতো না। বাড়িতে সবাই মুরগি পালন করতো, আর কেউ আত্মীয় স্বজন আসলে বা মাঝে মধ্যে নিজেদেরই খেতে ইচ্ছে করলে তখন কী হতো, বাড়ির ওই মুরগিগুলোকে কেটে রান্না করতো, আর সবাই মিলে আনন্দ করে এক জায়গায় বসে খাওয়া হতো। মানে একা একা খাওয়া হতো না, মাংস রান্না হলে সবাই মিলে সবাইকে ডেকে, মানে বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া হতো। বাড়ির সবাই বলো, আত্মীয় স্বজন বলো, পাশাপাশি যে আত্মীয় স্বজন থাকে সবাই মিলে আয় আমাদের বাড়ি আজকের এই হয়েছে, এটা আলাদা আনন্দ। আর আমরা খেতে যখন বসতাম আমার দাদুর পাশে, আমি একদমই ঝাল খেতে পারতাম না, আর উয়া করলে
দাদু সেই পরিমাণে গালাগালি দিত, ঝালে এত ঝাল টান টান দিত, আর তখন তো বাটা ঝাল, তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, উয়া করছি আর খাচ্ছি, কিন্তু একটা আলাদা মজা, আলাদা টেস্ট। আজ ঠিক সেরকম মানে গ্রামের বাড়িতে যেমন মাংস রান্না করে খেতাম, পুরো সেম সেম টেস্ট হয়েছে আজকাল। তবে এই যে ডিমটা এভাবে কখনো খাইনি, খেয়ে দেখি কেমন হয়েছে। একই টেস্ট ডিমের। একই সেম। ভাবলাম মনে হয় অন্যরকম টেস্ট হবে না, ডিম তো টেস্ট একই। সত্যি কথা বলতে আমি অনেকটা মাংস নিয়েছি খাওয়ার জন্য। জানি না খেতে পারবো কিনা। আমি তাহলে খেয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর এরকম ভালো মন্দ খেতে থাকুন। আর যদি সম্ভব হয় আমার বাড়িতে চলে আসুন, অনেকটা মাংস রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, জানাতে ভুলবেন না। আজকের মতো টাটা।